সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে জেন্ডার পরিবর্তন করতে হয়। জেন্ডার সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখব যে কিভাবে জেন্ডারকে পরিবর্তন করতে হয়। আসলে জেন্ডার সরাসরি সাবজেক্টের সাথেই ব্যবহৃত হয়। তো আমরা শুধু সাবজেক্টটা তার কোন জেন্ডারের মধ্যে রয়েছে শুধু এটা আমরা চিনে নেব, তবেই আমাদের বাক্যে প্রোনাউন ব্যবহারের সুবিধা হবে। তো আমরা দেখে নেই কিভাবে জেন্ডার পরিবর্তন করতে হয়। আমরা প্রথমেই দেখব যে জেন্ডার পরিবর্তন করার নিয়মের 1 নম্বর রুলসে দেখব যে এমন কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা পুল্লিঙ্গে আছে, অর্থাৎ মাস্কুলিন জেন্ডারে আছে। ওই মাস্কুলিন জেন্ডারটাকে অন্য আরেকটি অর্থাৎ ভিন্ন একটি ওয়ার্ড ব্যবহার করে ফেমিনিন করা হয়ে থাকে। অর্থাৎ আমরা শুধু পরিবর্তন বলি বা ব্যবহার বলি, আমরা আসলে এটা শুধু জানবো যে কোন শব্দটা মাস্কুলিন আর কোন শব্দটা ফেমিনিন, এই নিয়মের মধ্যে পড়ে। ভিন্ন ওয়ার্ড ব্যবহার করে, যেমন বয় এর মাস্কুলিন জেন্ডার বয়, এর ফেমিনিন হলো কি গার্ল। অর্থাৎ বয়, গার্ল, কিং, কুইন, ম্যান, ওমেন। বয় বালক, গার্ল বালিকা, অর্থাৎ এটা পুল্লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। এটা কিং, এটা পুল্লিঙ্গ, কুইন স্ত্রীলিঙ্গ, ম্যান ওমেন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এখন শুধু আমরা দুটি জেন্ডারের পাশাপাশি ওয়ার্ডগুলো তোমাদেরকে দেখালাম। আমরা কিন্তু আরো পরবর্তীতে এখন কিন্তু ফেমিনিন এবং মাস্কুলিন এবং ফেমিনিন দুইটা জেন্ডারের ওয়ার্ডগুলো এখানে আসবে। তারপরে কমন এবং নেচার জেন্ডারের যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে সেগুলো কিন্তু সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে ওয়ার্ড এর প্রথম অংশ পরিবর্তন করে, ওয়ার্ডের প্রথম অংশ পরিবর্তন করেও মাস্কুলিনকে ফেমিনিন করা যায়। এটা হলো যেমন হি গট, এটা হলো ছাগল, হি গট ছাগল, শি গট সাগি, সাগ সাগি। অর্থাৎ এখানে হি পুল্লিঙ্গ, শি হলো স্ত্রীলিঙ্গ, বাকি কিন্তু গট অংশটা ঠিক আছে। অর্থাৎ এমন একটি শব্দ যেই শব্দের প্রথম অংশ পরিবর্তন করে মাস্কুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডার করা হয়ে থাকে। এখন এখানে ম্যানকাইন্ড, এটা হলো ওম্যানকাইন্ড। এই ম্যান হলো পুল্লিঙ্গ আর ওমেন হলো স্ত্রীলিঙ্গ, কাইন্ডটা কিন্তু ঠিকই রয়েছে। আচ্ছা, রুল 2, মাস্কুলিন ওয়ার্ডের শেষে ই এর যোগ করে ফেমিনিন করা হয়। মাস্কুলিন ওয়ার্ডের শেষে ই এর যোগ করে ফেমিনিন করা হয়, যেমন গড আর গডেস। গড হলো দেব, গডেস হলো দেবী, দেব দেবী। এখানে লায়ন সিংহ, লায়নেস সিংহী। আচ্ছা, 4 নাম্বার রুলস, ওয়ার্ডের শেষে ওয়ার্ডের যে শেষ অংশ আছে, ওয়ার্ড এর শেষ অংশ পরিবর্তন করেও মাস্কুলিনকে ফেমিনিন করা হয়ে থাকে। যেমন পিকক, এটা হলো ময়ূর, পি হ্যান ময়ূরী। তাহলে কক, কক হ্যান পি কিন্তু ঠিক আছে, অর্থাৎ প্রথম অংশ ঠিক আছে, শেষের অংশ পরিবর্তন করে। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড ল্যান্ড লেডি, জমিদার জমিদারনি। অর্থাৎ এখানে ল্যান্ডলর্ড লেডি, লর্ড লেডি, এটাকে আমরা পরিবর্তন করে জেন্ডার চেঞ্জ করে তোমাদেরকে দেখালাম। কতগুলো প্রোনাউন এর জেন্ডার পরিবর্তন এভাবে হয়। অর্থাৎ প্রোনাউনগুলোর জেন্ডার পরিবর্তন
যেমন হি পুরুষ, সি স্ত্রীলিঙ্গ, সে, সে অর্থ দিতে হি, সি, হিজ, হার, হিজ, হার, হিম, হার, হিমসেলফ, আর হলো হারসেলফ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে জেন্ডার পরিবর্তনের যে নিয়ম দেখালাম, এখানে আমরা ক্ষুদ্র পরিসরে অর্থাৎ ভিডিওকে ছোট করার জন্য আমরা কিন্তু অল্প উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা তোমাদের গ্রামার বইটা খুললে দেখতে পাবে যে সেখানে জেন্ডার চেঞ্জের জন্য শত শত ওয়ার্ড রয়েছে। অবশ্যই তোমাকে এই ওয়ার্ডগুলো জানতে হবে। আচ্ছা, আমরা এখানে আরেকটি কথা তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো যে এই জেন্ডার পরিবর্তন বলি আর শব্দের ব্যবহার বলি, অর্থাৎ পুল্লিঙ্গের জন্য একটা শব্দ, স্ত্রীলিঙ্গের জন্য আরেকটা শব্দ, এটা কিন্তু সাবজেক্টের মধ্যে স্বাধীনভাবে কাজ করবে। অর্থাৎ যদি সে ই হয়, মাস্কুলিন জেন্ডার হয়, তাহলে সে পুরুষত্বের অর্থ দিয়ে বাক্যের অর্থ আনবে, এবং যদি সেটা ফেমিনিন হয় তাহলে সেক্ষেত্রে নারীর অর্থ দিয়ে সেই বাক্যের অর্থ আসবে। সুতরাং কোনো বাক্যই কিন্তু এমন না যে সেখানে ওই মাস্কুলিনকে ফেমিনিন করে সরাসরি দেখাতে হবে, এমন নয়। এটা সাবজেক্ট হিসেবে সরাসরি সেটা ব্যবহৃত হবে। শুধুমাত্র সাবজেক্টটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তার প্রোনাউনটাও স্ত্রীলিঙ্গের হবে, আর সাবজেক্টটা যদি মাস্কুলিন জেন্ডার হয় তাহলে তার প্রোনাউনটাও মাস্কুলিন জেন্ডারের হবে। সাধারণত কমন এবং নেচার জেন্ডারের জন্য প্রোনাউন হিসেবে ইট বা দে ব্যবহার হয়ে থাকে। আমরা এগুলো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবার চেষ্টা করব। এখন আমরা যদি এই বয়কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে বলবো দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, বালকটি স্কুলে যাইতেছে। এখন আরেকবার যদি আমরা আরেকটা বাক্য লিখি যে হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু বয়ের পরিবর্তে হিটা ব্যবহার করেছি। এরকম ভাবে যদি আমরা আরেকটা বাক্য বলি তাহমিনা ইজ এ গুড গার্ল, তাহমিনা ইজ এ গুড গার্ল, শি ইজ গোয়িং টু স্কুল। এখানে তাহমিনা কিন্তু একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, অর্থাৎ ওটা পরিবর্তনের প্রয়োজন আর হয় নাই। যে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো একেবারেই ফেমিনিন জেন্ডারের অর্থের জন্যই গঠিত, ওই শব্দগুলো কিন্তু আমরা বাক্যে স্বাধীনভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। যেমন কোনো নাউন, কোনো নাম যদি প্রপার নাউনগুলো কিন্তু জেন্ডারের জন্য পরিবর্তন না, যেমন তাহমিনা, সাবিনা, আমিনা, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গের অর্থের জন্যই ওই শব্দগুলো গঠিত হয়েছে। সুতরাং আমাদেরকে খুব সঠিকভাবে জেন্ডারটা নির্ণয় করতে হবে, এবং এই ওয়ার্ডের প্রকৃতি দেখে যে আসলে এটা মাস্কুলিন নাকি ফেমিনিন। তো আমরা যখন বাক্যে এই জেন্ডারগুলো অর্থাৎ এই ওয়ার্ডগুলো ব্যবহার করব, তখন আমরা প্রোনাউনকে এর সাথে মিল রেখে ব্যবহার করবার চেষ্টা করব। তাহলে আমাদের জানা হয়ে গেল যে কিভাবে লিঙ্গকে পরিবর্তন করতে হয়। এছাড়াও আরো বহু নিয়ম গ্রামারের মধ্যে দেওয়া আছে, তোমরা সেগুলো সুন্দরভাবে স্টাডি করবে যেন তোমার সাবজেক্টের জেন্ডার চিনতে অসুবিধা না হয়। সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।